নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই জানো যে কলকাতা পুলিশে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর নিউ ভ্যাকেন্সি বেরিয়েছিল, যেখানে তোমাদের শূন্যপদ ছিল 225টা। অনেকে হয়তো তোমরা ফর্ম ফিল আপ করেছো এই ডাটা এন্ট্রি অপারেটর বা ডিও পোস্টের জন্য। তো তোমাদের কিন্তু কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে তোমাদের কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রত্যেককে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে আপলোড করতে হবে। তো এই ডোমিসাইল সার্টিফিকেট আপলোড নিয়ে কিন্তু আরও একটি নতুন বিষয় অ্যাড হয়েছে, নতুন একটা আপডেট কিন্তু পাবলিশ হয়েছে অফিসিয়াল পোর্টালে। কি আপডেট সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ kolkatapolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটার্স ইন কলকাতা পুলিশ। তোমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পোর্টাল খুলবে। দেখো নতুন একটা পোর্টাল তোমাদের সামনে ওপেন হয়ে গেল। বলা হচ্ছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টাল, রিক্রুটমেন্ট অফ 225 ডাটা এন্ট্রি অপারেটার্স ইন কলকাতা পুলিশ অন কন্ট্রাকচুয়াল বেসিস। সঙ্গে দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজড অন 04/04/2024। তো গত 4 এপ্রিল 2024 তারিখ তোমাদের কিন্তু এটা ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এবারে দেখো তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে। এখানে কি বলা হচ্ছে দেখে নাও। অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাকসেসফুলি are requested to upload local residence domicile certificate by 30th April 2024, failing which the application will be summarily rejected। তো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তোমাদের কিন্তু আগামী 30শে এপ্রিল 2024 এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই লোকাল রেসিডেন্স বা ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে। এই সার্টিফিকেট আপলোড করতে না পারলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো বলা হয়েছে ক্যান্ডিডেটস রিসাইডিং ইন কলকাতা ডিস্ট্রিক্ট আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ওয়ার্ড নাম্বার 1 to 144 shall obtain domicile certificate from the office of the collector, domicile section 11 NS Road, Kolkata 700001, and upload the domicile certificate issued by competent authority in Kolkata Police Recruitment Portal by logging in using mobile number and OTP। তো দেখতে পাচ্ছ এই বিষয়টা কিন্তু আগে তোমাদের ছিল না, এটা কিন্তু নতুন করে অ্যাড করা হয়েছে। অর্থাৎ তোমাদের বলা হচ্ছে তোমরা যারা কলকাতার বাসিন্দা, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকার বাসিন্দা, নাম্বারও তোমাদের এখানে মেনশন করে দিয়েছে 1 নাম্বার ওয়ার্ড থেকে 144 নাম্বার ওয়ার্ড পর্যন্ত সমস্ত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা কোথা থেকে সংগ্রহ করবে। অফিস অফ দ্য কালেক্টর, ডোমিসাইল সেকশন 11 NS রোড, কলকাতা 700001 এই অফিস থেকে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা সংগ্রহ করতে হবে কলকাতার যারা বাসিন্দা, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়ার যারা বাসিন্দা, ঠিক আছে। এবং তারপরে তোমরা সেই সার্টিফিকেটটা কলকাতা পুলিশ রিক্রুটমেন্টের পোর্টালে তোমরা ওটিপির মাধ্যমে, মোবাইল নাম্বার ওটিপির মাধ্যমে লগ ইন করে সেটা আপলোড করবে, ঠিক আছে। আর সেই সঙ্গে দেখো বলা হচ্ছে রেসিডেন্টস অফ আদার ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল উইল অ্যাপ্লাই ইন ই ডিস্ট্রিক্ট পোর্টাল। বলা হচ্ছে তোমরা যারা কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের অন্য জেলার বাসিন্দা আছো, ঠিক আছে, যে কোনো জেলা থেকেই তোমরা বিলং করো না কেন, তোমাদের কিন্তু ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হবে এবং সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের এই কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট পোর্টালে আপলোড করতে হবে। এখানে দেখো লিঙ্ক দেওয়া আছে ই ডিস্ট্রিক্ট পোর্টালের, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে ই ডিস্ট্রিক্ট wb.gov.in অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে ই ডিস্ট্রিক্ট তার অফিসিয়াল পোর্টাল তোমাদের সামনে ওপেন হচ্ছে। তোমাদের একটু দেখিয়ে দিই, এখন সার্ভারটা একটু ডাউন রয়েছে সেজন্য একটু স্লো হচ্ছে। তো দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেল তোমাদের ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট 2.0। তো এই পোর্টালের মাধ্যমে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং সেটা কিন্তু আপলোড করতে হবে। ওকে।